হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন রেসিপি শেয়ার করতে, যা হলো গ্রেভি মোমো রেসিপি। তাও আবার মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে আমি এই রসালো এবং সুস্বাদু গ্রেভি মোমোটা তৈরি করছি, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবেন না একটু, আর আপনাদের বাড়িতে কিন্তু ঠিকঠাকভাবে আপনারা তৈরিও করতে পারবেন না। তো ভিডিওটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে এবং লাইক দিয়ে দেখতে শুরু করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। চলুন ভিডিওটা এবারে শুরু করা যাক। দেখুন, প্রথমেই কিন্তু আমরা মোমোর পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছু বেসিক সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, গাজর, লঙ্কা কুচি এবং আদা রসুনের একটু কুচি রেখেছিলাম। এগুলো বেসিক, এগুলো সবার বাড়িতেই কম বেশি থাকে। এগুলো আমি খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি যে একটা প্রথমে প্যান নিয়ে নিলাম। প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এবারে আমি এই তেলেতে আমি যেই রসুন এবং আদাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ম্যান্ডেটারি। প্রথমে কিন্তু তেলেতে রসুন এবং আদা কুচিটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে এগুলোকে হালকা হালকা লাল করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে এই গ্রেভি মোমো যে পুরটা হবে সেটা তৈরি করছি। আর আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে গ্রেভি মোমো তৈরি করে দেখাবো। শুধুমাত্র 2টি উপকরণ থাকলেই কিন্তু আপনারা গ্রেভি মোমো তৈরি করতে পারবেন। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে পুরোটা। এর সাথে দেখুন, এবারে এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম। গাজরটা যেহেতু একটু শক্ত সবজি, যার জন্য এটাকে একটু ভাজা ভাজা একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। তো তারপরে সর্বশেষে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব উপকরণগুলো সটে করে নিতে হবে একটু। আমি কিন্তু এখানে একদম অল্প তেলের ইউজ করেছি। তো সটে করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এবারে আমি এখানে একটা মুরগির ব্রেস্টের পিস নিয়েছিলাম, তো সেটাকে কিমা করে নিয়েছিলাম। কিমা করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে আমাদেরকে প্রথমে খুব ভালোভাবে উপর নিচে মেশাতে হবে। সব মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে আমাদের মেশাতে হবে। চিকেনের যে ব্রেস্টের পিসটা হয়, মানে হাড় ছাড়া যে নিট মাংস হয়, সেই পিসটা আমি নিয়ে কিমা করে ইউজ করেছি। এরপরে এর মধ্যে আমি এক এক মানে যে 1 চামচ পরিমাণে আমি সয়া সস দিয়ে দিলাম। এটার মেন উপকরণ কিন্তু সয়া সসই। এরপরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দেখবেন চিকেনের মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। তো জলটাকে আমাদেরকে পুরোটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চিকেনটাও হালকা সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা হতে থাকে। এরপর আমি একটা এখানে রেড চাটনি রেডি করে নিচ্ছি, স্পেশাল চাটনি। প্রথমে দেখুন, আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই 2টো বড় বড় টমেটোকে আমি ওপর নিচে করে দুভাগ করে দিলে খুব ভালো হয়। আমি জাস্ট একটু কাট লাগিয়ে দিলাম। দিয়ে আমাদের সেদ্ধ করতে দিতে হবে। আর এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আমি। রসুন দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে আমি যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন, তবে একটা লঙ্কা দিলেই কিন্তু অনেক ঝাল হয়ে যায়। দিয়ে এবারে সব উপকরণগুলোকে আমাদেরকে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট লাগবে সব উপকরণগুলো সেদ্ধ হতে। দেখুন, সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এরকম টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরের খোলাটা কিন্তু এইভাবে বাইরে বেরিয়ে চলে আসে। তো ওটা আমি একটু ঠান্ডা হতে রেখে দিলাম। দেখুন, আমি কিন্তু মোমোর শেপ দেওয়াটা আর আপনাদের দেখালাম না, এটা কিন্তু সবাই কম বেশি পারে। তো আমি ভিডিওটাকে যতটা সম্ভব ছোটো করার চেষ্টা করছি। তো মোমোগুলোকে আমি স্টিম করে নিলাম শেপ দেওয়ার পর। এবারে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোমোগুলো স্টিম হয়ে গেছে, কতটা লেয়ারটা পাতলা হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। দেখুন, এরপর যে আমি একে একে এগুলো স্টিমার থেকে তুলে নিচ্ছি। আমি আর মোমো তৈরির প্রসেস ডিটেলসে দেখাচ্ছি না। আমি কিন্তু অলরেডি মোমো নিয়ে একটা আমার ভিডিও দেওয়া আছে, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলেতে আছে। তো এবার আমি প্রথমেই কিন্তু আবারও বলে দিচ্ছি, আমি অয়েলটা খুব ভালোভাবে প্লেটেতে ব্রাশ করে নিয়েছিলাম, যেন বোঝা না যায়। তো দেখুন, সব মোমোগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে।
আমি এবারে এর মধ্যে আর একটা লট দিয়ে দিচ্ছি মোমোর। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই সহজ শেপটাই দিয়ে দিয়েছি, খুবই সিম্পল শেপ, একদম অল্প সময়ের মধ্যেই দেওয়া হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে দিয়ে নিতে। আর এই মোমো কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদের সবারই কম বেশি কিন্তু খুবই প্রিয়। তো এবারে আমি চাটনিটা তৈরি করে নেবো, ওগুলো স্টিম হতে থাক। প্রথমে অল্প পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, মানে ফোড়ন হিসাবে রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে একটু রসুনগুলোকে। ভাজা ভাজা করে নিলাম। এবারে আমরা হচ্ছে যে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে টমেটো রসুনটা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবারে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে দিয়ে আমাদেরকে এটাকে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে জলটা বেরিয়ে যাচ্ছে, নাহলে কিন্তু এর মধ্যে কাঁচা গন্ধ থেকে যাবে, যার জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে আমাদেরকে কষাতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি উপর নিচে করে। সে নেওয়ার পর আমাদের কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে আসল জিনিসটা দেখাই, গ্রেভি মোমো তৈরির প্রসেসটা। প্রথমেই আবারও সেম প্রসেস, তেল দিয়ে দিলাম, রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে একটা সিক্রেট সসের পেস্ট দেখাবো, যেটা আপনাদের তৈরি করে রাখতে হবে। দেখুন, তার আগে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে দেখুন আমি সসটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সসের পরিমাণটা একটু কম রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে কেচাপ। কেচাপ আর সয়া সস তো আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে, তবে চিলি সসটা খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি এর মধ্যে অনেকটা পরিমাণে আমি কেচাপ দিয়ে দিলাম। দিয়ে আমাদেরকে এই দুটো সসকে খুব ভালোভাবে উপর নিচে করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমাদের কিন্তু এরকম কনসিস্টেন্সি, মানে আপনারা একটা পাবেন দেখবেন এর এতটা পরিমাণে থিক, এরকম কনসিস্টেন্সি কিন্তু আমাদের লাগবে না, আমাদের কিন্তু আরেকটু পাতলা লাগবে। তো আমি এর মধ্যে আরেকটুখানি কেচাপ দিয়ে দিচ্ছিলাম। আসলে কেচাপটা দিলে কি একটা মিষ্টি মিষ্টি খুব সুন্দর মানে একটা ভাব আসে, যার জন্য। তো এবারে আমি এর মধ্যে আমরা যে আগে থেকে পেস্টটা রেডি করে রেখেছিলাম সসের, সেটার সাথে একটু জল মিশিয়ে আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম এটা। দেখুন সসের পেস্টটা দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালোভাবে সসটাকে আমাদেরকে একটু ফুটিয়ে নিতে হবে, বা এর মধ্যে যে এক্সেস জলটা আছে সেটাকে একটুখানি ভাজা ভাজা করে বের করে নিতে হবে। দেখুন দেখিয়ে দিচ্ছি, এরকম পর্যায়টা কিন্তু হবে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমি খুব ভালোভাবে জল দিয়ে নেড়ে নেড়ে একদম অল্প করে নিয়েছি, কিন্তু মানে যতটা জলটা ছিল সেটাকে কিন্তু বের করে দিয়েছি ফুটিয়ে। এবারে এর মধ্যে একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে ওপর নিচে করে নিলেই কিন্তু আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। আর ফাইনাল লুকটি দেখে কিন্তু অবশ্যই যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন এখনও ফাইনাল লুকটা দেখার জন্য।